কড়াইতে সরিষার তেল দিচ্ছি। চান্দা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। গরম তেলে ছেড়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। শীতকালে নতুন শিমের সাথে যে কোনো ছোটো মাছ দিয়ে ভর্তা করলে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। মাছগুলোকে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে একেবারে মচমচে করে ভেজে নিয়েছি। এখন উঠাবো। আরও একটু সরিষার তেল দিলাম। খোসা ছাড়ানো একটা রসুন দিলাম। রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হলে অল্প করে একটু কালো জিরা দিলাম। কালো জিরাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে রেখেছি। এখন দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ সহ আরও একটু ভেজে নিলাম। এবার দিচ্ছি শিম। স্বাদ মতো লবণ দিয়েছি। সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নেব। একটু সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছি। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ভেজে নিয়ে এখন দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। পাটার উপর প্রথমে নিলাম চান্দা মাছগুলো। চান্দা মাছগুলো একবার পিষে নিয়ে এবার দেব ভেজে রাখা সব উপকরণ। মচমচে ভাজা চান্দা মাছ, কালিজিরা, রসুন, কাঁচামরিচ, শিম, পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে পাটায় মিহি করে বেটে নেব। তিনবার করে বেটে নিয়েছি। বাটা শেষ। একটা সুপারির খোল কেটে সাইজ করে নিয়েছি পাটার উপর থেকে মশলাপাতি টেনে নেওয়ার জন্য। খুব সুন্দর মতো ভর্তা বাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়।